দর্শক, ডেইলি সান লাইভে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। এই মুহূর্তে আমরা আছি বসুন্ধরা স্পোর্টস সিটিতে। আর এখানে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে বসুন্ধরা কিংস একাডেমিতে চলছে খুদে ফুটবলারদের অনুশীলন। দর্শক, যেমনটা শিরোনামে দেখছিলেন আপনারা যে খুদে ফুটবলারদের কিন্তু মিলন মেলায় পরিণত হয়েছে এই বসুন্ধরা কিংস একাডেমি, এবং যত দিন যাচ্ছে এখানে কিন্তু খুদে ফুটবলারদের সংখ্যা বাড়ছে। এখানে কিন্তু শুধু ঢাকা শহর না, দেশের বিভিন্ন প্রান্ত থেকে কিন্তু খুদে ফুটবলাররা এখানে আসছে একটি ভালো অনুশীলনের জন্য, ভালো কোচের অধীনে অনুশীলন করতে। দর্শক, আপনাদের জানিয়ে রাখতে চাই যে আপনারা ইতিমধ্যে জানেন যে ইউরোপিয়ান ক্লাবের আদলে ফুটবল একাডেমি শুরু করেছে দেশের অন্যতম সেরা ক্লাব বসুন্ধরা কিংস, যেখানে কিন্তু এই কড়া রোদের মধ্যেও অনুশীলন মাঠে আমরা দেখতে পাচ্ছি এক ঝাঁক শিশু কিশোরকে তাদের আগামী তারকা বানানোর জন্য একাডেমির লক্ষ্য হয়ে উঠেছে। আমরা দেখতে পাচ্ছি যে এখানে কেউ বা বাবা আবার কেউ বা মায়ের হাত ধরে এসেছেন বসুন্ধরা কিংসের এই স্বপ্নের একাডেমিতে, এবং তাদের এই অভিভাবকরা কিন্তু একটু দূরে বাইরে বসে কিন্তু তাদের খেলা উপভোগ করছেন এবং তাদেরকে বাইরে থেকে উৎসাহ দিচ্ছেন। দর্শক, আপনাদেরকে যদি জানিয়ে রাখতে চাই যে কারা এখানে অনুশীলন করছে, 6 থেকে 10 বছর, 11 থেকে 14 বছর এবং 15 থেকে 18 বছর বয়সীদের নিয়ে কিন্তু এই প্রশিক্ষণ দিচ্ছে বসুন্ধরা কিংস। মূলত দেশের ফুটবল পাইপলাইনকে শক্তিশালী করতেই তাদের এই পরিকল্পনা। আমি যদি আপনাদেরকে একটু একাডেমির অবস্থান সম্পর্কে জানিয়ে রাখি যে বসুন্ধরা কিংস অ্যারেনার পাশেই কিন্তু গড়ে উঠেছে এই বয়স ভিত্তিক ফুটবল একাডেমি, যেখানে ফুটবল পায়ে রঙিন স্বপ্ন বুনছে আগামীর ফুটবলাররা। এখানে কবে কবে অনুশীলন করানো হয় যদি আপনাদেরকে জানাই যে সপ্তাহে 5 দিন চলে ফুটবল প্রশিক্ষণ। প্রতি শুক্র শনিবার সব বয়সের ফুটবলাররা এখানে প্রশিক্ষণ করেন। এছাড়া আরো 3টি ভিন্ন এছাড়াও বয়সের উপর ভিত্তি করে কিন্তু এখানে 3টি ভিন্ন ক্যাটাগরিতে প্রশিক্ষণ চলে, এবং এখানে উন্নত মানের কোচ, মাঠ এবং সকল ধরনের সুযোগ সুবিধাই কিন্তু এখানে নিশ্চিত করেছে বসুন্ধরা কিংস। দেশের ফুটবলের উন্নয়নের লক্ষ্য নিয়ে আবির্ভাব হয়েছিল বসুন্ধরা কিংসের, এবং যাত্রা শুরুর পর থেকেই কিন্তু একের পর এক সাফল্যে ক্লাবটি কিন্তু নিজে নিয়ে গেছে এক অনন্য উচ্চতায়। আপনাদেরকে যদি দেখাই যে এর পাশেও কিন্তু একটি গ্রাউন্ড আছে। আপনাদেরকে যেমনটা বলছিলাম যে 3টি ভিন্ন ক্যাটাগরিতে এখানে অনুশীলন করছে খুদে ফুটবলাররা, এবং এই জন্য কিন্তু 3টি ভিন্ন ভিন্ন গ্রাউন্ডে খেলা চলছে। আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু আরেকটি গ্রাউন্ড আছে। আপনাদেরকে যদি দেখাই, এখানে বয়সের এর আগে আপনাদেরকে যে গ্রাউন্ডটা দেখাচ্ছিলাম তার থেকে বয়সে একটু ছোট যারা, তারা এখানে অনুশীলন করছে। দর্শক, আপনাদেরকে যদি বসুন্ধরা কিংস সম্পর্কে একটু বলি যে দেশের একমাত্র ক্লাব হিসেবে টানা 5 আসরে লিগ চ্যাম্পিয়ন হয়ে কিন্তু ইতিহাস গড়েছে ক্লাবটি, জিতেছে ট্রেবল শিরোপাও। আন্তর্জাতিক অঙ্গনে কিন্তু ছড়িয়েছে কিংসের সুনাম। ফুটবলের কাঠামোগত উন্নয়নেও বসুন্ধরা কিংস কিন্তু অভূতপূর্ব অবদান রেখেছে, এবং দক্ষিণ এশিয়ার একমাত্র ক্লাব বসুন্ধরা কিংস, যাদের কিন্তু ফ্লাড লাইট সহ আন্তর্জাতিক মানের স্টেডিয়াম রয়েছে, মিলেছে ফিফার অনুমোদনও দেশের ফুটবলের উন্নয়নের সাথে। তাই তারা কিন্তু কয়েক মাস আগে যাত্রা শুরু করেছে বসুন্ধরা কিংস একাডেমির। দর্শক, একজন ভালো ফুটবলার গড়ে তুলতে হলে কিন্তু ছোট বয়স থেকেই উন্নত মানের অনুশীলনের কোনো বিকল্প নেই। সেক্ষেত্রে বসুন্ধরা কিংস কিন্তু দেশের ফুটবলের সবচেয়ে আধুনিক সুযোগ সুবিধা সম্পন্ন ক্লাব, আর একইভাবে এবার আধুনিক সুযোগ সুবিধা নিয়ে কিন্তু তাদের যাত্রা শুরু করেছে এই কিংস একাডেমি, যে একাডেমিতে 6 থেকে 12, 11 থেকে 15 এবং 15 থেকে 18 বছর বয়সীদের তরুণদের প্রশিক্ষণের কিন্তু সুযোগ থাকছে। দর্শক, ফুটবল বিশ্বে বসুন্ধরার অনন্য সাফল্যের পর এই উদ্যোগটি দেশের ফুটবলের ভবিষ্যৎকে শক্তিশালী করবে, এমনটাই কিন্তু মনে করছেন অভিভাবকরা। দর্শক, আপনাদেরকে যদি একাডেমির একটু লক্ষ্য সম্পর্কে বলি, যে এই একাডেমির লক্ষ্য হচ্ছে প্রতিভাবান যুবকদের আবিষ্কার এবং ফুটবলে তাদের দক্ষতার উন্নয়ন করা, তাদেরকে দক্ষ করে তোলা। বসুন্ধরা কিংসের এই নতুন উদ্যোগ যে দেশের ফুটবলকে কতটা উপকৃত করবে সেটা কিন্তু আর বলার অপেক্ষা রাখে না। আপনাদেরকে যদি আমি আরেকটি গ্রাউন্ড ঘুরিয়ে দেখাই, আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে আরেকটি গ্রাউন্ডে এখানে কিন্তু একেবারেই যারা ছোট, এখানে কিন্তু একেবারে যারা ছোট, একেবারে যারা 5 বছর, এবং এখানে কিন্তু 5 বছরের ছোট আমরা 5 বছরের ছোট খুদে ফুটবলারকেও কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি। দর্শক, ফুটবল অন্যান্য খেলাধুলার তুলনায় কিন্তু উপার্জনের ক্ষেত্রে কিন্তু অনেক বেশি লাভজনক, বিশেষ করে আন্তর্জাতিক স্তরে। তবে সফল হওয়ার জন্য ছোটবেলা থেকেই কিন্তু উন্নত প্রশিক্ষণ ও সুযোগ সুবিধা কিন্তু অপরিহার্য, এবং বর্তমান সময়ে ক্লাবগুলো যদি পর্যাপ্ত একাডেমি এবং প্রশিক্ষণের ব্যবস্থা করে তাহলে কিন্তু তরুণ খেলোয়াড়রা তাদের প্রতিভা বিকাশে কিন্তু সফল হতে পারে। দর্শক,
এখানে যারা খেলছে এরাই কিন্তু একসময় গিয়ে আন্তর্জাতিক পর্যায়ে খেলবে, আমরা কিন্তু এমনটা আশা করতেই পারি। কারণ এদেরকে ছোট থেকে যেভাবে ট্রেন আপ করানো হচ্ছে, ছোট থেকে যেভাবে তাদের পাসিং থেকে শুরু করে সবকিছু ভালো মতো শেখানো হচ্ছে, তারা যে একসময় এখান থেকে বেরিয়ে আসবে আগামী তারকা ফুটবলার, এটা কিন্তু আমরা আশা রাখতেই পারি। দর্শক, এই মুহূর্তে যারা ডেইলি সান লাইভে যুক্ত হয়েছেন আপনাদেরকে জানিয়ে রাখতে চাই যে এই মুহূর্তে কিন্তু আমরা আছি বসুন্ধরা কিংস একাডেমিতে, আর এখানে কিন্তু চলছে খুদে ফুটবলারদের অনুশীলন। দর্শক, আপনারা ইতিমধ্যে হয়তো জানেন যে কয়েক মাস আগে কিন্তু বসুন্ধরা কিংস একাডেমির এই যাত্রা শুরু হয় এবং তখন থেকে কিন্তু প্রশিক্ষণ করানো হচ্ছে খুদে ফুটবলারদের, এবং যত দিন যাচ্ছে এখানে কিন্তু খুদে ফুটবলারদের সংখ্যা বাড়ছে এবং তাদের মধ্যে বেশ উন্নতি লক্ষ্য করা যাচ্ছে। এবং আপনাদেরকে জানিয়ে রাখতে চাই যে বসুন্ধরা কিংস একাডেমি কিন্তু এখানে উন্নত মানের কোচ, উন্নত মানের যে গ্রাউন্ড, সকল সুযোগ সুবিধায় কিন্তু নিশ্চিত করেছে যেন এখান থেকেই একদিন আগামীর তারকা ফুটবলার বেরিয়ে আসে। এবং আপনারা দেখছেন যে এই কড়া রোদের মধ্যেও কিন্তু অনুশীলনে ব্যস্ত খুদে ফুটবলাররা। আপনাদেরকে এর আগে দেখিয়েছিলাম যে শীতের সময় কনকনে ঠান্ডার মধ্যে যেমন অনুশীলনে ব্যস্ত ছিল খুদে ফুটবলাররা, একইভাবে কিন্তু এখন কড়া রোদের মধ্যেও তারা কিন্তু অনুশীলনে ব্যস্ত এবং তারা তাদের অনুশীলন চালিয়ে যাচ্ছে। Follow us on Facebook. Subscribe our YouTube channel. Get the latest update on www.daily-sun.com.